প্রিয় বন্ধুরা, জান্নাতের সর্দার হজরত বিবি ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে রোজা রাখতে গিয়ে কতটুকু কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তা শুনলে আপনার চোখেও পানি চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় বন্ধুরা, মদিনায় রমজানের খুশি ছড়িয়ে পড়েছিল, চারদিকে সাহরির প্রস্তুতি চলছিল। কিন্তু হজরত বিবি ফাতিমা রাজিয়াল্লাহু আনহার ঘর ছিল শান্ত ও নিথর। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখার জন্য সাহরি খেতে এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই খাওয়ার নেই। তিনি সামান্য পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি এই রোজা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য রাখছি। তুমি যদি আমাদের অভাবও দাও তবে সেটাও তোমার রহমত। দোয়া শেষ হতেই মসজিদে নাবাবি থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো, যা যেন পুরো মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে দিচ্ছিল। ফজরের নামাজ শেষ হল, মদিনার আকাশে সূর্য উকি দিতে শুরু করল। কিছু সাহাবী মসজিদে নাবাবি থেকে বের হচ্ছিলেন এবং ব্যবসায়ীরা জীবিকার সন্ধানে বেরিয়ে পড়লেন। এরই মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু কাজের সন্ধানে ঘর থেকে বের হলেন। এদিকে সকাল যত গড়াচ্ছিল, ক্ষুধার যন্ত্রণা তত বাড়ছিল। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা পানি ছাড়া কিছুই খাননি, তবুও তিনি ঘরের এক কোণে বসে আল্লাহর ইবাদত করছিলেন। ঠিক এই সময় ছোট হাসান ও হোসেন রাজিয়াল্লাহু আনহুমা তার কাছে এসে মাসুম কণ্ঠে বললেন, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, এখন আর ক্ষুধা সহ্য হচ্ছে না। এটা শুনে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহার চোখের কোণে পানি চলে এলো, মন কেঁদে উঠল, কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। তবুও সন্তানদের সামনে হেসে বললেন, বাবা, এই দুনিয়া তো শুধু একটি পরীক্ষা, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। শুনে হাসান হোসেন খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু অস্থিরভাবে ইফতারের অপেক্ষা করতে লাগলেন। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহারও প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, মাথা ঝিমঝিম করছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, আমাদের রিজিক দান করো এবং আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত রাখো। এই কঠিন পরীক্ষা সত্ত্বেও তার মনে কোনো অভিযোগ বা হতাশা ছিল না, ছিল শুধু ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা। এদিকে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এখনও পর্যন্ত কোনো কাজ পাননি। সূর্য ধীরে ধীরে আকাশের মাঝখানে পৌঁছে গেছে। প্রখর রোদ আর তপ্ত গরমে মদিনার মাটি পুড়ছিল। কিন্তু যখনই হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর ঘরের কথা মনে পড়ল, তার চোখে পানি চলে এলো। অবশেষে তিনি এক সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই, আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারেন? তখন সেই সাহাবী বললেন, হে আলী, আল্লাহর কসম, যদি আমার কাছে কিছু থাকত তবে অবশ্যই আপনার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও অনেক দিন ধরে চুলা জ্বলে না, আমিও ক্ষুধার্ত। শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথিত হলেন। তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। এরপর তিনি আবার কাজের সন্ধানে বের হলেন। কিছুদূর যাওয়ার পর তার মনে হল শহরের প্রান্তে এক ধনী ব্যবসায়ী থাকে, সেখানে গেলে হয়তো কাজ পাওয়া যাবে। এই ভেবে তিনি সেই ব্যবসায়ীর বাড়ির দিকে এগিয়ে গেলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ফেরার অপেক্ষা করছিলেন। তার চোখে ছিল করুণা। ঠিক সেই মুহূর্তে ছোট হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের কাছে এসে ফিসফিস করে বললেন, আম্মাজান, আব্বাজান কখন ঘরে ফিরবেন? শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অন্তর ব্যথায় ভরে উঠল, চোখে পানি চিকচিক করে উঠল। তবুও তিনি সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে সালাম দিয়ে কাজের কথা বললেন। ব্যবসায়ীটি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘণ্টা কাজ করতে পারো, তবে আমার একটি শর্ত আছে,
আমি তোমাকে মজুরি হিসেবে টাকা দিতে পারব না, কিন্তু কিছু খেজুর দিতে পারি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের ক্ষুধার্ত মুখগুলোর কথা ভেবে শিউরে উঠলেন এবং তখনই কাজ করতে রাজি হলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ শুরু করলেন। মালিকের নির্দেশের অর্ধেক সময়ের আগেই তিনি একা সব কাজ শেষ করলেন। কয়েক ঘণ্টা হাড় ভাঙা খাটুনি শেষে তিনি ব্যবসায়ীর কাছে গিয়ে মজুরি চাইলেন। ব্যবসায়ী কিছু খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন। খেজুর পেয়ে তিনি খুব খুশি হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, তুমিই রিজিকদাতা। তুমি যদি আমাদের পরীক্ষা করতে চাও তবে আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমান মজবুত রেখো। এই বলে তিনি দ্রুত বাড়ির দিকে রওনা হলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির কাছে পৌঁছালেন তখন মদিনার আকাশ লাল রঙে ছেয়ে গেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে এবং চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ক্লান্ত শরীরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন এবং ঠিক সেই মুহূর্তে মসজিদে নববী থেকে আজানের ধ্বনি ভেসে এল। ঘরে ইফতারের জন্য শুধু সামান্য খেজুর আর পানি ছিল, তবুও ঘর আল্লাহর রহমতে ভরে গেল। সবাই একসঙ্গে ইফতারের জন্য বসলেন। ছোট হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে 2টি করে খেজুর দেওয়া হল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিলেন 2টি এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও নিলেন 2টি। ঠিক যখন তারা ইফতার করতে যাবেন, বাইরে এক ভিখারি দাঁড়িয়ে বলতে লাগল, মা, আমি সারাদিন কিছু খাইনি, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মন ছিল অত্যন্ত দয়ালু। তিনি নিজের কষ্টের পরোয়া না করে বললেন, হে আমার স্বামী, আমাদের ইফতার এই ভিখারিকে দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তবে তুমি কি খেয়ে ইফতার করবে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেসে বললেন, আমি শুধু পানি পান করে ইফতার করে নেব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সবাই নিজেদের ইফতার দিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করো। পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু পানি পান করলেন। পরদিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু আটা জোগাড় করে বাড়ি আনলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে কিছু রুটি তৈরি করলেন। দিন শেষে ইফতারের সময় হল। চারদিকে ইফতারের খুশির আমেজ থাকলেও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল সাদাসিদে। ঘরে শুধু কয়েকটি রুটি আর পানি ছাড়া কিছুই ছিল না। তবুও সেখানে ধৈর্য আর ত্যাগের এক অনন্য দৃশ্য দেখা গেল। ছোট হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। সবাই একসঙ্গে ইফতার করতে বসলেন। প্রত্যেকের ভাগে 2টি করে রুটি পড়ল। ঠিক খাওয়ার মুহূর্তে বাইরে থেকে এক ফকিরের আওয়াজ এলো, হে আহলে বাইত, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত। আমি শুনেছি আপনারা আল্লাহর পথে দান করেন। আপনাদের কাছে কিছু থাকলে আমাকে দিন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই রুটিগুলো এই ক্ষুধার্ত মানুষটিকে দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে তুমি কি খাবে? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেসে বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমরা তো এই দুনিয়ার সুখের জন্য জন্মাইনি। শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সব রুটি সেই ফকিরকে দিয়ে দিলেন এবং বললেন, আমাদের একমাত্র কাজ আল্লাহর পথে চলা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতে শুধু পানি। তিনি বললেন, ফাতিমা, তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে ক্ষুধার্ত থেকে অন্যকে খাওয়াচ্ছ। আল্লাহ তোমার এই ধৈর্য কবুল করবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, যাও, আমার প্রিয় হাবিবের মেয়ে ফাতিমা যেভাবে ধৈর্য ধরেছে এবং নিজে ক্ষুধার্ত থেকে অন্যকে খাইয়েছে তার প্রতিদানে জান্নাত থেকে খাবার নিয়ে যাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের রুটি, খেজুর ও মধু নিয়ে মানুষের বেশে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরজায় হাজির হলেন। তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পানি খেয়ে ইবাদতে মগ্ন ছিলেন। বাইরে থেকে আওয়াজ শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন এক নুরানি ব্যক্তি পাত্র হাতে দাঁড়িয়ে আছেন।
পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। তোমাদের ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতের রিজিক পাঠিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে ঘরে ঢুকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর মহানুভবতার কথা বললেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খাবার দেখে সিজদায় লুটিয়ে পড়লেন। এই খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন মুনাফিকরা এটি বিশ্বাস করতে পারছিল না। তারা মানুষের মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, হে মদিনাবাসী, আল্লাহ কি তার নেক বান্দাদের জন্য অলৌকিক কিছু করতে পারেন না? আল্লাহ যদি মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে আমার মেয়ের জন্য জান্নাতের খাবার কেন পাঠাতে পারবেন না? আমার মেয়ে জান্নাতের নারীদের সর্দার। এরপর তিনি সূরা তালাকের আয়াত তেলাওয়াত করলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই ঘটনার পর এক রাতে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইবাদাতে মগ্ন হয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। তিনি বললেন, হে আল্লাহ, দুনিয়ার অভাব কোনো বিষয় নয়, যদি তুমি রাজি থাকো। পরদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে এই অলৌকিক ঘটনার কথা শুনে নিজেদের ঈমান আরও মজবুত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের বাড়িতে গিয়ে বললেন, ফাতিমা, তুমি জান্নাতের নারীদের সর্দারনি এবং এই খাবার তোমার সম্মানের প্রমাণ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আদবের সাথে বললেন, সবই আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার সময় বনি সুলাইম গোত্রের এক শত্রু এসে নবীজিকে গালিগালাজ ও হুমকি দিতে লাগল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে তাকে শাস্তি দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির কাছে গিয়ে অত্যন্ত নরম স্বরে ইসলামের দাওয়াত দিলেন। নবীজির এই দয়া ও মহানুভবতা দেখে সেই লোকটি লজ্জিত হল এবং তখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের শান ও মর্যাদা। সাওয়াবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।